বাচ্চা যেন তার মায়ের কোলে বসে আছে। তার মা ডাক দিয়ে বলে, হায় রে, একজন সহিংসা লোককে দেখিয়ে বলে, বাচ্চা মাওলা ও রব্বুল আলামিন আমার ছেলেটাকে তার মতো তুমি বানায় দাও। সেই সময় বাচ্চা, কোলের বাচ্চাটা, দুধের বাচ্চাটা তার মার উত্তর দিয়ে বলতেছে, মা তুমি এইরকম দোয়া করো না, আমি আল্লাহর কাছে দোয়া এটাই করো, আল্লাহ যেন আমি এইরকম সহিংসা লোকটার মতো না কখনোই হয়ে যাই। 3 নম্বর হলো জুরাইজ, একজন আল্লাহর আবেদ বান্দা ছিল। যখন ইবাদত করত, ইবাদতে মনোযোগ ছিল, তখন তার মা বারবার ডাকে বলে, বেটা জুরাইজ শোন শোন শোন, তোর সঙ্গে আমার অনেকগুলি কথা আছে রে বেটা, শোন শোন। কিন্তু তার মা শুনতে চায় না, বারবার ডাকে কিন্তু শুনতে চায় না। এই মতো অবস্থায় তার মা দোয়া দিল, রব্বুল আলামিন তুমি আমার বেটার একটা কি করো, এইরকম অপবাদ ছাড়া আমার মৃত্যুবরণ দিও না। এইরকম যখন করলে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। একজন অপবাস্ত একদম জেনাকারীর সঙ্গে ঘর্ষণ হলো। সেই সময় এলাকার মানুষেরা বলল, আবেদ ও জুরাইজ তুমি বড় আল্লাহ ওয়ালা মনে করো, কিন্তু তোমার আজকে বিচার হবে ওই মহিলাটার বাচ্চাটা কার, বলো বলো বলো। সেই সময় জুরাই আল্লাহর বান্দা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা জুরাইজ আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, নামাজ পড়ানোর পরে ডাক দিয়ে বলে, আল্লাহ এই বিপদ থেকে আমারে বাঁচা নাও, তুমি যদি আমারে না বাঁচাও কেউ বাঁচাতে পারে না। সেই সময় জুরাইজ একটা ছোট্ট বাচ্চার দিকে ইশারা করে বলল, বল 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 এই ছেলেটার বাবাকে। সেই সময় বাচ্চাটা বলেছিল, হাই রে, এই ছেলেটার বাবা আমার বাবা হলো অমুক জায়গার অমুকটা রাখাল। অর্থাৎ ছোট ছোট বাচ্চা কথা বলতে পারে, কারণ আল্লাহ যাকে ক্ষমতা দেয় ক্ষমতা কেউ শেষ করে দিতে পারে না। আল্লাহ যদি কোনো মানুষকে ছাড় দেয় কখনো ছেড়ে দেয় না। ফেরাউনকে ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয় নাই, নমরুদকে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই, হামানকে ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয় না। মসজিদকে যারা ভালোবাসবে এই মসজিদে নামাজ পড়তে চাইবে, আর যারা নামাজ কখনোই ধারে ধারে না তারা মসজিদকে ভালোবাসবে না, আল্লাহর ঘরকে ভালোবাসবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুনিয়ার মানুষেরা রে, যারা তোমরা মসজিদে বানাবা, একটা মসজিদে তোমরা ঘর দিবা, একখানা ইট দান করবা, কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে একখানা ঘর বানায়া দেব রে বান্দা। কিন্তু তোমরা একমাত্র মসজিদকে ভালোবাসো, আমরা দান করতে চাই না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন দানের কথা আমাদের নবী বলতেন, সঙ্গে সঙ্গে সবাই দান করে দিত। জান দিয়ে মাল দিয়ে লড়াই করে করে এই দিন ইসলামটাকে তিনি টিকিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবায়ে কেরামেরা যুদ্ধের ময়দানের জন্য এতগুলি অস্ত্রের প্রয়োজন রয়েছে, এতগুলি টাকার প্রয়োজন আছে, কে তোমরা কি দান করবে বলো। সাহাবায়ে কেরামেরা সব কিছু এনে দেয়। ওমরে ফারুককে বলা হয়, ওমর রে তুমি কি দিলা? বললে আমি এইরকম দিয়েছি। আবু বকর তুমি কি দিলা? এরকম দিয়েছি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, গো নবীজি ওই যুদ্ধের জন্য অর্ধেক খরচ আমি দিয়ে দিলাম গো নবীজি। এইরকম করে করে যুদ্ধের ময়দানে দান করতেন। আবার নবীজি বললেন, মসজিদ বানাবো, তোমরা মসজিদের জন্য কি দিবা? দুইজন এতিম বাচ্চা দাঁড়িয়ে বললেন, নবী গো মসজিদের জন্য আমি একখানা জায়গা দিয়ে দেব। নবীজি বললেন, টাকা নিবা কিনা? সেই সময় সেই দুইজন বাচ্চা বললেন, আমি টাকা নেব না, কাল কিয়ামতের কোটে মুসিবতের দিনে জান্নাতের জন্য দিলাম গো নবী। এই দুনিয়ায় টাকা নিয়ে আমার জীবনটা শেষ করব না, কাল কিয়ামতের কোটে জান্নাত চাই গো নবীজি। ওই জান্নাত আমরা চাই না, আমরা সবাই সেই জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে গেলে মসজিদের জন্য দান করতে হবে, মসজিদকে দেখতে হবে। যারা মসজিদকে ভালোবাসবে আল্লাহ তাদের ভালোবাসবেন। আল্লাহ বলছেন, তুমি আমার ঘরে দান করেছো, আমার ঘরে নির্মাণ করেছো, ও আল্লাহর বান্দা তোমাকে আমি কখনোই ভুলে যাব না। কোন আল্লাহর বান্দা যদি 100 টাকা, 10 টাকা, 100 টাকা, 200 টাকা দান করে, ওই দানটা বাড়াতে 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 আল্লাহ অনেক গুলি করে দেয়, আর ওই দানটার কারণেই সেই লোকটা জান্নাতে চলে যায়। আপনাদেরকে এই মসজিদের জন্য আপনাদের দিকে হাত বাড়াচ্ছি, সেটা হচ্ছে আপনারা কোন আল্লাহর বান্দা আছেন, 1000 টাকা করে 10 জন দিবেন, বেশি চাইবো না। প্রথম নাম্বার 1000 টাকা করে আসেন। কোন আল্লাহর বান্দা প্রথম নাম্বারে যে এসে আমার হাতে দিয়ে যাবে, মাওলানা আমি 1000 টাকা দিয়ে গেলাম এই মসজিদের জন্য, তিনাকে আমি প্রাণ খুলে দোয়া দেব। এবং আরেকজন দেখতে চাই কোন আল্লাহর বান্দা 5000 টাকা আল্লাহর ঘরে দান করবেন, 5000 টাকা একজন দেখতে চাই, শুধু একজন, এবং 1000 টাকা করে 10 জন চাই দেখতে।
নারে তাকবীর। আরেকজন চাচা আমার এখানেতে আসিয়া 1000 টাকা দান দিল মসজিদের লাগিয়া, তাকে যদি সেই চাচা কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে, ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। ও গো বাড়ি দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজের মন মতো, আমিন আমিন। আরেকজন ভাই আমার এখানেতে এলো 1000 টাকা এই মাদ্রাসার নাম মসজিদের নামে দিয়ে গেল, তাকে যদি সেই ভাই কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে, আমিন আমিন আমিন। 3 জন হয়ে গিয়েছে ভাই, মাত্র 7 জন আছেন। কেউ তাড়াতাড়ি করে আসুন। আরেকটা দেন, কে দিলেন? বাকি লিখে দেন, দেন পরে কাল দেন 500। কি নাম? আব্দুল্লাহ ভাই নামে আমার এখানেতে এলো 1000 টাকা এই মসজিদের নামে দিয়ে গেল, তাকে যদি সেই আব্দুল্লাহ কোনো বিপদেতে বাঁচাইয়া নিও খোদা দান বদলেতে, আমিন আমিন আমিন। কত জানাজার পড়েছি নামাজ। আনিসুর রহমান কালকেলিয়া ফুল থেকে আসিয়া মসজিদের নামে দান করেছে 1000 টাকা। মাওলাই দান তুমি কবুল করে নাও, মিটাইয়া দিও খোদা মনির রহমান, আমিন আমিন আমিন। কত? 8 জন হয়ে গিয়েছে, 7 জন হয়েছে ভাই, মাত্র 3 জন 1000 টাকা করে দেবেন না, আর 5000 টাকা একজনের কাছে চাই। কোন আল্লাহর বান্দা থাকলে আসুন তাড়াতাড়ি করে। 5000 টাকা একজনের কাছে চাই, এবং 10 ব্যাগ সিমেন্ট কেউ যদি লিখিয়ে যান মাওলানা এই মসজিদের জন্য, মসজিদ বানানোর জন্য, মসজিদ নির্মাণের জন্য আমি 10,000 টাকা দেব। 8 জন হয়ে গিয়েছে, মাত্র 2 জন 1000 টাকা করে আসবেন না? আসেন তাড়াতাড়ি করে আসুন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, তৈরি সাদা কাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, দিয়েছি কত দাফন। আসেন ভাই তাড়াতাড়ি করে আসেন, 2 জন বাকি আছেন, 1000 টাকা করে আসুন। অনেকগুলি লোক আছেন, 1000 টাকা করে দিতে পারবেন না? আসুন ভাই তাড়াতাড়ি করে। এবং 10 ব্যাগ সিমেন্ট কেউ যদি লিখে যান, তিনার জন্য প্রথম নাম্বার আমি দোয়া করব, আল্লাহ সেই বান্দাকে তুমি বিপদে ফেলো না, সেই বান্দাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করি, আমিন আমিন। আর কেউ আছেন 1000 টাকা এবং 5000 টাকা একজন দেখতে চাই, শুধুমাত্র একজন। কোন আল্লাহর বান্দা থাকলে তাড়াতাড়ি করে আসুন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আরেকজন ভাই আমার এখানেতে এলো 500 টাকা বাবা মায়ের নামে দান করে গেল। মোহাম্মদ উদ্দিনের নামে ভাই আমার এখানেতে এলো 500 টাকা দান করে গেল মসজিদের নামে। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা মিটাইয়া দিও খোদা জীবনের গুনাহ। ও গো বাড়ি দোয়া করব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজের মন মতো রে, নিজের মন মতো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। হে আল্লাহ কে কত দান করেছে জানি না, হে আল্লাহ সবার দানগুলি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। হে আল্লাহ সেই ভাইগুলিকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, আমিন আমিন আমিন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। 10 জন হয়ে গেছে, আর 10 জন কেউ আছেন? 1000 টাকা করে, মাত্র 10 জন। 10 জন হয়েছে, মাত্র 10 জন। কেউ থাকলে 200 করে টাকা দিয়ে যান, 200। 10 জন কোন আল্লাহর বান্দা 200 করে টাকা দিয়ে যাবেন, তাড়াতাড়ি করে আসুন। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করে আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান,
মুসলমান, এক হও করে আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ। তবে কেন এক নাও হে মুসলমান, এক হও করে আহ্বান, এক হও করে আহ্বান। ভাই কেউ আছেন 200 করে টাকা মাত্র 10 জন, 5 মিনিটের ভিতরে ইতি করে দেবো আমার। 200 করে টাকা মাত্র 10 জন কোন আল্লাহর বান্দা বান্দি থাকলে আসুন তাড়াতাড়ি করে। অবশ্যই বসে আছেন আমি জানি, কিন্তু মাওলানা সাহেব এসেছেন ওয়াজ শোনাবেন, কিন্তু 200 করে টাকা একখানা কোরআনের দাম দিয়ে যাবেন না। মহিলারা মনে করে আমাদের কোনো কথাই বলে না, কিন্তু মহিলাদেরকে আমি বলতে চাই, ও মহিলারা, ও মা বোনেরা, তোমরা হচ্ছে ঘরে থাকার বস্তু, তোমরা হচ্ছে বাড়িতে থাকার জিনিস। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলার দলেরা, তোমরা যদি 4টা কাজ করতে পারো তাহলে তোমাদের জন্য রয়েছে জান্নাত। আল মারআতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাদ বালাহা ওয়া হাফিজাত ফারজাহা। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও মহিলার দলেরা রে, তোমরা কি করো? প্রথম নম্বরে 5 ওয়াক্ত পড়বা নামাজ, কখনোই তোমরা নামাজ মিস করে দিবা না, কখনোই তোমরা নামাজ ছাড়বা না। তোমরা যেখানেই থাকো না কেন, তোমাদের যখন নামাজের সময় হয়ে যাবে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, নবী গো, সবথেকে দুনিয়ার ভিতরে সবথেকে উত্তম কাজ কি? নবীজি বললেন, আউয়াল ওয়াক্তে নামাজ পড়া, সময় মতো নামাজ পড়া। অর্থাৎ মহিলার দল নামাজ কখনোই ছেড়ে দিবে না। দ্বিতীয় নম্বর হলো স্বামীর সেবা করা, অর্থাৎ তারপরে কি করা? রমজান মাসের সিয়াম পালন করা, ফরজ রোজা রাখা। তৃতীয় নম্বরে নবীজি বললেন স্বামীর সেবা করা, স্বামীর খিদমত করা। চতুর্থ নম্বরে নবীজি বললেন লজ্জা স্থানের হেফাজত করা, অর্থাৎ যারা লজ্জা স্থানের হেফাজত করবে, যারা নিজের হেফাজত করবে লজ্জা স্থানের, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াহি ওয়া মা বাইনা রিজলাইহি ইয়াজমাল্লাহুল জান্নাহ। ও দুনিয়ার মহিলার দলেরা, পুরুষের দলেরা রে, আমি নবী তোমাদেরকে বলে দিলাম, তোমরা যদি 2টা জিনিসের গ্যারান্টি হতে পারো, তোমরা যদি 2টা জিনিসের রক্ষণাবেক্ষণ করতে পারো, আমি নবী তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বললাম, আমি তোমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য গ্যারান্টি দিয়ে দিলাম। প্রথম নম্বরে নামাজ পড়বা, রোজা রাখবা এবং তোমরা হেফাজত করবা লজ্জা স্থানের। ভাই